আসসালামু আলাইকুম। আজকে আমরা নন কর্ডেটেড প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি নন কর্ডেটেড প্রাণীর শ্রেণীবিন্যাস পর্ব পর্যন্ত। ঠিক আছে, দেখো, ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ড এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটি দল বা গ্রুপে ভাগ করা হয়। দেখো, ভ্রূণ অবস্থায় মানে ছোট অবস্থায় বা বাচ্চা অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, পৃষ্ঠ মানে পেছন, ব্যাক সাইড, পিঠ যেটাকে বলি আমরা, এই পিঠ বরাবর আমাদের যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের মতো দণ্ডাকার স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ডের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুটি দল বা গ্রুপে ভাগ করা হয়। যেসব প্রাণীর দেহে নটোকর্ড থাকে না তাদেরকে বলে নন কর্ডেটা। নন কর্ডেটা প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। অ্যাট ফার্স্ট, দেহে নটোকর্ড অনুপস্থিত। দেহে কে থাকে না? নটোকর্ড অনুপস্থিত। ওকে, দেহে নটোকর্ড অনুপস্থিত। গলবিলীয় ফুলকারন্ধ্র নেই। গলবিলীয় ফুলকারন্ধ্র নেই মানে গলবিলীয় যে ফুলকারন্ধ্র, এইরকম ফুলকার কোনো রন্ধ্র নেই। তাহলে ফার্স্ট আমাদের এটা গুরুত্ব সহকারে দেখতে হবে কি, নটোকর্ড অনুপস্থিত। নটোকর্ড অনুপস্থিত। ওকে, নটোকর্ড অনুপস্থিত। দেন গলবিলীয় ফুলকারন্ধ্র নেই। গলবিলীয় ফুলকারন্ধ্র নেই। দেন পায়ু পশ্চাৎ লেজ থাকে না মানে এদের কোনো লেজ থাকে না। দেন স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয় ও নিরেট। রক্ত সংবহন তন্ত্রের হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে মানে রক্ত সংবহন তন্ত্রের জন্য মেইন যে অর্গানটা রয়েছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র। এই হৃদযন্ত্র হচ্ছে পৃষ্ঠদেশে অবস্থান করে। রক্তে যে হিমোগ্লোবিন সেটা রক্তরসে অবস্থান করে। মানুষের ক্ষেত্রে বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কি হয়, হিমোগ্লোবিন আমাদের বা অন্য প্রাণীদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা রয়েছে, এই লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। কিন্তু নন কর্ডেটা প্রাণীদের ক্ষেত্রে তা ভিন্ন। নন কর্ডেটা প্রাণীদের ক্ষেত্রে এই রক্তের হিমোগ্লোবিনটা রক্ত রসের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে কর্ডেটা পর্বের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা থাকে লোহিত রক্তকণিকার মধ্যে এবং নন কর্ডেটা প্রাণীদের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা রক্তরসের মধ্যে থাকে। রক্ত সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত। হেপাটিক পোর্টাল তন্ত্র কি? আচ্ছা ভাইয়া, হেপাটিক পোর্টাল তন্ত্র হচ্ছে মানবদেহে বা অন্যান্য প্রাণী দেহে হেপাটিক মানে কি? হেপাটিক মানে হচ্ছে লিভার বা যকৃৎ, যেটাকে বলা হয় লিভার বা যকৃৎ। এখন মানবদেহে বা অন্যান্য প্রাণীদেহে রক্ত সংবহন তন্ত্রের একটি অংশ হেপাটিক বা হচ্ছে যকৃৎ দিয়ে হচ্ছে পাস করে। এই প্রাণীদের ক্ষেত্রে, এই নন কর্ডেটা প্রাণীদের ক্ষেত্রে এরকম যকৃতের মধ্যে কোনো হেপাটিক বা পোর্টাল তন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, দেন ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে। ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে। দেন তারপরে আসি, বিজ্ঞানী হিকম্যান অনুসারে নটোকর্ডেটদের পরবর্তী বিভাজন নিম্নরূপ। অ্যাট ফার্স্ট, নিম্ন শ্রেণীর প্রাণী। নিম্ন শ্রেণীর প্রাণীতে দুইটি হচ্ছে ফাইলাম রয়েছে। ফাইলাম 1 হচ্ছে পরিফেরা অ্যান্ড ফাইলাম 2 হচ্ছে নিডারিয়া। ফাইলাম 1 হচ্ছে পরিফেরা, ফাইলাম 2 হচ্ছে নিডারিয়া। আমার সাথে একবার বলো, ফাইলাম 1 হচ্ছে পরিফেরা, ফাইলাম 2 হচ্ছে নিডারিয়া। দেন সিলোমবিহীন প্রাণী, অ্যাসিলোমেট যাকে বলা হয়, সিলোমবিহীন প্রাণীর মধ্যে রয়েছে ফাইলাম 3 প্লাটিহেলমিনথিস এবং অপ্রকৃত সিলোমযুক্ত বা সিডোসিলোমেট। তাহলে আমরা যেটা দেখলাম অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোমবিহীন, এর মধ্যে কোনো সিলোম থাকে না। তো এইটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। এবং অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী হচ্ছে, এটা হচ্ছে ফাইলাম 4 নেমাটোডা বা সিডোসিলোমেট। প্রকৃত সিলোমযুক্ত প্রাণী বা ইউসিলোমেট তারা হচ্ছে ফাইলাম 5 মোলাস্কা, ফাইলাম 6 অ্যানেলিডা, ফাইলাম 7 আর্থ্রোপোডা, ফাইলাম 8 অ্যাকাইনোডার্মাটা।
দেন আমরা নন কর্ডাটাদের প্রথম যে পর্ব আছে এই পর্বটা নিয়ে এখন একটু আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট দেখো, ফাইলাম 1 হচ্ছে পরিফেরা। এই পরিফেরা বা এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। পরিফেরা বা ছিদ্রাল প্রাণী কি বলা হয়? পরিফেরা, অথবা এদেরকে বাংলায় বলা হয় ছিদ্রাল প্রাণী, কারণ এদের দেহে ছোট ছোট ছিদ্র দেখা যায়। ল্যাটিন শব্দ পোর্স বা পোর, ছিদ্র, ফার, টু বেয়ার, বহনকারী। 1836 সালে রবার্ট গ্র্যান্ট সর্বপ্রথম পর্বটির নামকরণ করেন। এই পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 8659টি। এখন সংক্ষিপ্ত পরিচিতি, এইখানে হচ্ছে মূল পড়াটা। প্রাণীদের মধ্যে পরিফেরা পর্বের সদস্যরা প্রাচীনতম ও সরল প্রকৃতির। প্রাণীদের মধ্যে কোন পর্বের প্রাণীরা সবচেয়ে প্রাচীনতম ও সরল? এটা হচ্ছে পরিফেরা। এটা কিন্তু মেডিকেল এবং হচ্ছে এমসিকিউ এর জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদেরকে ছিদ্রাল প্রাণী বলে। দেহে অসংখ্য ছিদ্র থাকে, এই জন্য এদেরকে কি বলা হয়? ছিদ্রাল প্রাণী বলে। সাধারণভাবে এরা স্পঞ্জ নামেও পরিচিত। সাধারণভাবে এরা হচ্ছে স্পঞ্জ নামেও পরিচিত। স্পঞ্জ বলা হয় কোন পর্বের প্রাণীদের? ছিদ্রাল প্রাণী বা পরিফেরা পর্বের প্রাণীদের। এইভাবে কোশ্চেন আসতে পারে যে অমুক রহিম, করিম বা যে কোনো একটা নাম দিয়ে সৃজনশীল কোশ্চেন লিখতে পারে যে রহিম বা করিম একটি প্রাণী নিয়ে গবেষণা করছে যাকে দেখতে অনেকটা স্পঞ্জের মতো, এবং গ নাম্বার বা ঘ নাম্বারে একটা কোশ্চেন দিয়ে বসতে পারে যে উদ্দীপকের রহিমের গবেষণাকৃত প্রাণীটি কোন পর্বের, তার বৈশিষ্ট্য লেখো। দেন এরপরে আসি, এরা দেখতে ডালপালা যুক্ত গাছ, ফুলদানি, ঘণ্টা বা বাটির মতো, এবং দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার পর্যন্ত। তাহলে দেখতে কেমন? এদের দেখতে ডালপালা যুক্ত গাছ, ফুলদানি, ঘণ্টা বা বাটির মতো, এবং দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার। দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার। কারো রং অনুজ্জ্বল ধূসর, আবার কোনটি লাল, কমলা, নীল, বেগুনি প্রভৃতি উজ্জ্বল বর্ণের। অধিকাংশ সামুদ্রিক। অধিকাংশই কোথায় পাওয়া যায়? সমুদ্রে। কেবলমাত্র স্পঞ্জিলিডিয়া গোত্রের প্রাণীরাই মিঠা পানির বাসিন্দা। এবং এরপর আসি আমরা বৈশিষ্ট্য। দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে। দেখো, দেহ অসংখ্য কোষে নির্মিত, তবুও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না, অর্থাৎ এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। কি? এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। দেহপ্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত, ঠিক আছে, এটা কি? দেহপ্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের দেহপ্রাচীরের ছোট ছোট ছিদ্রকে কি বলা হয়? অস্টিয়া। দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসাবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালিকাতন্ত্র দেখা যায়। দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসাবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালিকাতন্ত্র দেখা যায়। অস্টিয়া পথে নালিকার মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু দেহাভ্যন্তরে প্রবেশ করে। এই অস্টিয়া বা এই নালীতন্ত্র বা ছিদ্র পথে তোমার হচ্ছে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু দেহাভ্যন্তরে প্রবেশ করে। দেন স্পিকিউল নামক অসংখ্য চুনোময় ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। স্পিকিউল নামক অসংখ্য চুনোময় ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। অন্তঃপ্রাচীরে
কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে। প্রকোষ্ঠগুলো নালীতন্ত্রে মুক্ত। নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জশীল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয়। নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জশীল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয় এবং শীর্ষ প্রান্ত অ্যাসকুলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়। তাহলে চুনোময় কাঁটার নাম কি? স্পিকিউল। স্পিকিউল কোন পর্বের প্রাণীতে থাকে? পরিফেরা পর্বের প্রাণীতে। অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে থাকে। আচ্ছা, দেন পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। পূর্ণাঙ্গ যারা প্রাণী আছে এরা হচ্ছে নিশ্চল হয়, অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে। দেন জীবন চক্রে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে এবং এটা সকল পর্বের মধ্যেই আছে এবং এটা মনে রাখা খুবই কঠিন একটা ব্যাপার, কিন্তু তোমাদেরকে কষ্ট করে হলেও মনে রাখতে হবে। জীবন চক্রে সঞ্চারণশীল অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা লার্ভাদশা বিদ্যমান। তাহলে পরিফেরা পর্বের লার্ভাদশার নাম কি? অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা। পরিফেরা পর্বকে 3টি ক্লাস শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক্লাস 1 এটা লাগবে না, এটা প্রয়োজন নাই। দেন এখান থেকে হচ্ছে 2টা তুমি হচ্ছে এক্সাম্পল মনে রাখবা। দেখো কোথায় স্পঞ্জি, এটা তো স্কাইফা, শুধু মনে রাখবা স্কাইফা, ঠিক আছে। অ্যান্ড তোমার হচ্ছে এগুলো তো কঠিন। স্পঞ্জিলা, এটা সহজ। স্পঞ্জিলা পরিফেরান্স, স্পঞ্জিলা পরিফেরান্স, স্পঞ্জিলা প্রলিফেরান্স, স্পঞ্জিলা পরিফ্লুয়েন্স অ্যান্ড স্কাইফা, এই 2টা মনে রাখলেই যথেষ্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সটে আমরা নিডারিয়া পর্ব নিয়ে আলোচনা করব।